চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শোলকের বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদেরই প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান শাপলা শোলক। গত 6 আগস্ট ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শোলক। আজকের শাপলা শোলক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি লাবণ্য। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের অনন্য রূপকার। তিনি আমাদের ছোটদের জন্য অনেক ভেবেছেন এবং লিখেছেন। শাপলা শোলকের শুরুতেই রয়েছে রবীন্দ্রসঙ্গীত। আলো আমার আলো ওগো, আলোই ভুবন ভরা। সমবেত কণ্ঠে গাইবে শাপলা শোলকের বন্ধুরা। বেশনায় এখন রয়েছে উচ্চাঙ্গ নৃত্য, আর নৃত্য পরিবেশন করবেন শাপলা শোলকের বন্ধু মৈথিলি আপু। বন্ধুরা, শাপলা শোলক অনুষ্ঠানে এসেছেন প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু। কথা বলছি তার সাথে। শাপলা শোলক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। লেখালেখির উৎসাহ আপনি কার কাছ থেকে পেয়েছেন? আমার শিশুবেলা, আর ওই শিশুবেলাটা ঘিরে রাখা অসাধারণ সেই নিসর্গ। আমি এক প্রত্যন্ত এক গায়ে কেটেছি আমার শিশুবেলাটা, আর চারদিকটা ছিল অসম্ভব সুন্দর। সেই দুপুরবেলা ঘুঘু ডাকা, ঘন বাঁশঝাড়, পাতার আড়ালে চাঁদ, জ্যোৎস্না গলে পড়া, একটানা ঝুম বৃষ্টি, এগুলো কি যে ভালো লাগতো। আমি তখন একদমই ছোট্ট, আর আমার মনে হতো কিছু লিখি। আমি ছোট্ট ছোট্ট কথাগুলো তখন লিখে রাখতাম।
আর এটাই আমার উৎসাহ, সেই গ্রামীণ পরিবেশ, আমার শিশুবেলা এবং তাকে ঘিরে থাকা নিসর্গ। তারপরে বড় হলাম, তখন মানুষের চরিত্র, জনপদ, জনজীবন, আরও বড় হওয়ার পরে বিভিন্ন দেশ, তার সাথে অনেক কিছু, অনেক দেশের মানচিত্র, বদলে যাওয়ার ইতিহাস, সব কিছু এসছে এভাবে ক্রমাগতভাবে। লেখালেখির পাশাপাশি আর কি করা হয়? আমি তো চিকিৎসক, স্বাস্থ্যসেবা দিই, আর এছাড়া আমি গান করি, গিটার বাজাই, আবৃত্তি, উপস্থাপনা এগুলো করি। আর ছবি আঁকতে আমার খুব ভালো লাগে, ছবি আঁকি, যদিও ইদানিং আঁকা হচ্ছে না। এছাড়া আমি ঘর সাজানোর জিনিসগুলো আমি ছোটোখাটো নিজেই বানাই, বিভিন্ন রকমের ফুল অথবা এর সঙ্গে যেগুলো হচ্ছে ডেকোরেশন পিসগুলো, সময় পেলে এগুলো আমি বানাই, আমার ভালো লাগে। আপনি যে এত কিছু করেন, এর মাঝে কোনটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার পছন্দের হচ্ছে আমার সম্মানিত এবং প্রিয় রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে ওদের সঙ্গে থাকাটা, এটা আমার অনেক প্রিয়। আর এরপরে যদি আসে তাহলে আমি লিখতে খুব পছন্দ করি, গিটার বাজাতে। আমি অবসর পেলে লিখতে চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে আমার জীবনের মাঝামাঝি সময় পেরিয়ে এসে শেষের দিকে আমার অনেক কিছু বলার ছিল বা লেখার ছিল, আমি তো লিখলাম না বা বললাম না, আমি সময়টাও পাইনি। আমি খুব অল্প কিছু সময় পেলেও আমি লিখতে বসি, মোবাইলেই লিখি আমি মেনলি। আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কত? এবারের বইমেলায় আমার 2টি বই এসছে, এটা নিয়ে আমার বইয়ের সংখ্যা 80 হলো, সবগুলি মৌলিক গ্রন্থ। 80টি বই? 80টি। আপনি আসলে অনেক ভেবেছেন এবং অনেক লিখেছেন। এই ছোট্ট জীবনে এটি আসলে একটি অবাক বিস্ময়। আপনি তো বললেন এবারের বইমেলায় আপনার 2টি বই প্রকাশিত হয়েছে, এই বইগুলো সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমার 2টি বই এই বইমেলায়, একটি কাব্যগ্রন্থ, একটি জুলাই 36 এক মাস, এবং অন্যটি উপন্যাস তারা নেভা রাতের নিগড়। একটি জুলাই 36 এক মাস, এই বইটি কলমের কালি নয়, আসলে আমার হৃৎপিণ্ডের প্রতি কণাবিন্দু রক্ত দিয়ে লেখা। এই বইয়ের গহীন অতলে অদম্য চিৎকারে ধ্বনিত হয়েছে দেশপ্রেমের স্লোগান এবং মানবপ্রেমের জয়গান। আর এই বইয়ে বৈষম্য, শোষণ, স্বৈরাচার, নিপীড়ন, অত্যাচার, নির্যাতন, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে ওঠা জ্বলন্ত এক অগ্নিমশাল এই বই। এই বইয়ের প্রতি অক্ষরে মিশে আছে জুলাই শহীদের পবিত্র রক্তকান্না এবং অকালে ঝরে যাওয়া শত সহস্র জনতার মহাবিপ্লবী বিদ্রোহী দেশপ্রেমী স্লোগান। অন্যটি উপন্যাস তারা নেভা রাতের নিগড়। উপন্যাস জীবনের কথা বলে, সুগভীর বিশ্লেষণে জীবন মহাদেশের অতল তলদেশ পর্যন্ত স্পর্শ করে অনড় স্পর্ধায়। এই মহাশক্তিধর উপন্যাসের ধারাবাহিকতায় আমার উপন্যাস তারা নেভা রাতের নিগড় হয়তো এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো তেমন কিছু নয়, কিন্তু আমার আন্তরিক বর্ণসমূহের সম্ভার এই বই। এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র মগ্নতার অবর্ণনীয় জীবন কথা, নিপীড়ন এবং নির্যাতন যেমন কাঁদিয়েছে আমাকে, তেমনি অশ্রুসাগরে ভাসাবে তোমাদেরও। আপনার পছন্দের কথা সাহিত্যিকদের নিয়ে কিছু বলবেন। হ্যাঁ, পছন্দের কথা সাহিত্যিক অনেকেই, আমি কারোর নাম বলছি না। যেমন আমি বলবো যে বুকস উইথ ডেপথ, মানে যেই বইগুলোতে অনেক গভীরতা আছে, সেটা জীবনের গভীরতা অথবা জ্ঞানের গভীরতা অথবা দূরদর্শী কোনো নির্দেশনার গভীরতা, এই বইগুলোই আমার ভালো লাগে। সেটা কাব্যগ্রন্থ হোক, উপন্যাস হোক অথবা প্রবন্ধ হোক। তোরা বুঝে নাও যে এই বই উইথ অনেক গভীরতা, এই বইগুলোই আমার ভালো লাগে। ওরকম এই তালিকায় কবি, কথা সাহিত্যিক এবং লেখকদের অনেকেই রয়েছে, আমি কারোর নাম বলছি না। বুকস উইথ ডেপথ। শাপলা শালুকের বন্ধুদের ছোট্ট করে একটু আবৃত্তি করে শোনান। আমি অবশ্যই শোনাবো। তো আমি এই বইটি থেকে পড়ি, একটি জুলাই 36 এক মাস, যে বইটি আমি বারবার করে বলি কলমের কালি নয়, হৃৎপিণ্ডে রক্ত দিয়ে লেখা। আমি প্রথম কবিতাটা থেকে একটু পড়ি। এই কবিতাটার নাম কেমন আছো সন্ধ্যা তারা প্রিয় বনফুল। কেমন আছো স্বজন হারা রক্ত ভেজা প্রিয় আমার দেশ। কেমন আছো মুগ্ধ সাইদ, নাইম, রোহান, সৈকতহারা অশ্রু ভেজা মাতৃভূমি, মা জননী। বুকের মাঝে লুকিয়ে থাকা প্রিয় জীবন, মাগো
তুমি সত্যি বলো, ভালো আছো তো? কেমন আছো জুলাই শেষের হাত পাহারা, পঙ্গু ছেলের স্বজন আপন প্রিয় পরিবার? কেমন আছো ঘর, রাসেল সাকিব সবুজহারা প্রিয় পরিসর? কেমন আছো শিউলি গন্ধা মায়া কারা, বিকেল শেষের উঠোন ছায়া, রাব্বি সায়ন স্বামীন ছাড়া? বুকের ঘরে কেমন কাটে হেমন্তিকা দিন? কেমন আছো প্রিয় বাড়ি বইয়ের শাড়ি? কেমন আছো দুঃখ খোলা গান? বিজয় ইমন বিপ্লবেরা ফিরবে কি আর ঘরে? বইয়ের কালোই চোখের পাতা প্রিয় গানে সুর মেলাতে দূর আকাশে চোখ। বাহ, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও শাপলা শালুক অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। শাপলা শালুকের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট উপহার। বন্ধুরা, এখন রয়েছে আসন নম্বরের লটারি, আর এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। যাদের কার্ডের পেছনে কাজলি আন্টি লেখা আছে শুধুমাত্র তারাই পুরস্কার পাবেন। আপনারা উঠে দাঁড়ান। আপনাদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খোসনুর আন্টি এবং শাপলা শালুক অনুষ্ঠানের পরিচালক কাজলি আন্টিকে। প্রথমেই পুরস্কার নিচ্ছেন পিঙ্কু আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছে সাথী আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন বিনু আন্টি। এবারে পুরস্কার নিচ্ছে রায়হান আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছেন বিপুল আঙ্কেল। পুরস্কার নিচ্ছেন পারভেজ আঙ্কেল। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই এটিএন বাংলার শাপলা শালুক কর্তৃপক্ষের কাছে। আজকে আমি এখানে এসেছিলাম আমার মেয়েকে নিয়ে। অভিভাবক হিসেবে আমি যে লটারির পুরস্কারটি পেয়েছি এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমি একই সাথে এটিএন বাংলা পরিবারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এটিএন বাংলা পরিবারকে এবং এই শাপলা শালুক অনুষ্ঠানের যিনি পরিচালনা করছেন কাজলি আন্টি ওনাকে। আমি শাপলা শালুক অনুষ্ঠানে এসেছি আমি আমার ছেলেকে নিয়ে, এবং এখানে এসে বাচ্চাদের যে সৃজনশীলতা এবং ওদের মধ্যে যে এই সৃজনশীলতার যে বিকাশটা হচ্ছে এই শাপলা শালুক অনুষ্ঠানে এসে, এটা দেখে সত্যি অভিভূত। লটারিতে পুরস্কারটা পেলাম, অবশ্যই আমার খুবই ভালো লাগছে। আমাদের কাজলি আপা যিনি এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনার দায়িত্বে আছেন, ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠান উনি করে আসছেন। এটিএন বাংলার কলা কুশলী যারা সামনে আছেন, নেপথ্যে আছেন, তাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। এটিএন বাংলার জনপ্রিয় শিশু কিশোর অনুষ্ঠান শাপলা শালুক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পরিচালক কাজলি আন্টি এবং এই অনুষ্ঠানের পরিচালনায় যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসলে এটা বলে বোঝানো সম্ভব নয়। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আমাদের সকলের প্রিয় কাজলি আন্টিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটিএন বাংলা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আন্টি, ছোট্ট করে আপনি কিছু বলেন। এখানে এসে সব কিছুই ভালো লাগছে এবং আগেও এখানে প্রোগ্রাম করেছি। এটিএন এর জয়যাত্রা হোক
এবং শাপলা শালুক গোল্ড মেডেল শুরু হোক, তাহলে আমাদের শিশুরা, আমাদের কিশোর বালক বালিকারা তারা তাদের যোগ্যতার মূল্যায়নও পাবে এবং একে অন্যের থেকে অনেক কিছু শিখবে। আমি অভিভূত, আমি আনন্দিত। এই মুহূর্তে আমার ভাষা হারিয়ে গেছে তা বলবো না, কিন্তু অনেক কিছু বলতে চাইলেও এখন বলার অবকাশ নেই। খুব ভালো লেগেছে। কাজলী আহমেদকে বিভিন্ন গুণের জন্য অনেক অনেক ধন্যবাদ। তিনি সম্প্রতি তার জীবনসঙ্গীকে হারিয়েছেন, সেই বেদনা বুকে নিয়েও তিনি সকলের জন্য কাজ করে যাচ্ছেন। সেই বিরাট দুঃখকে তিনি ছাপিয়ে রেখেছেন বুকের ভেতরে। তার হাজব্যান্ড তার অনুপ্রেরণা ছিলেন। আমার কাছে তো তিনি বাংলার হেমন্ত, এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারাও দোয়া করবেন। কাজলী ভাবি যাতে সুস্থাবস্থায় আমাদেরকে আরও অনেক কিছু দিতে পারেন। এটিএন কর্তৃপক্ষের কাছে, আপনাদের সবার কাছে আমরা চিরঋণী থাকতে চাই। ধন্যবাদ। একটা মানুষের জীবন তো ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনে আমি ছোটদের নিয়ে যে অনুষ্ঠান করি আমার ভীষণ ভালো লাগে। ছোট ছোট বাচ্চাদের সাথে মিলেমিশে আমি একাকার হয়ে যাই। ওদের সাথে মিশে আমার মনে হয় যে আমিও যেন ওদের মতো ছোট্ট হয়ে গেছি। প্রতিবন্ধকতা যে আসেনি তা নয়, অনেক প্রতিবন্ধকতা আসছে আমার জীবনে এই অনুষ্ঠান করতে গিয়ে। তো সেগুলো সে সব কিছুই এটিএন বাংলা ও এটিএন নিউজের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সেই প্রতিবন্ধকতাগুলো প্রতিহত করেছেন, যার জন্য আমি এত বছর ধরে এখানে রয়ে গেছি, করছি। আরও ইনশাল্লাহ আমি যখন থাকবো না তখনও যেন শাপলা শালুক চলে সেই আশা রাখি। আর একটা ছোট্ট জীবনে এতটা বছর পেরিয়ে দিলাম, এটা সত্যি আমার কাছে, আমার নিজের কাছেই অবাক লাগে। বন্ধুরা, শাপলা শালুকের শেষ পরিবেশনায় রয়েছে আবারও রবীন্দ্রসঙ্গীত। সমবেত কণ্ঠে গাইবে শাপলা শালুকের বন্ধুরা। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার।
তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির মতো।